আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটের হরণ, কারা কোন রাজনৈতিক দল কারা কিভাবে করেছেন সেই বিষয় কিছু আলোচনা করব। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন। আমাদের বাংলাদেশে আজকে গণতন্ত্র বলছে, গণতন্ত্র উদ্ধার। আসলে গণতন্ত্রর প্রয়োজন, আর গণতন্ত্র ছাড়া কোনো কিছুই সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না। তাই সেই গণতন্ত্র এবং নিরপেক্ষ ভোট, জনগণের অধিকার, সেটা নিয়ে আজকে আলোচনা। আপনারা দেখেন এবং বুঝেন। আজকে কিছু কথা বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ গঠন হয়েছে, তারপরে পাকিস্তানের সাথে নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনে এই বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোটে নির্বাচিত করেছেন। নির্বাচিত হয়ে উনি ক্ষমতায় বসতে পারেন নাই, এটা পাকিস্তান দেন নাই। আর সেখান থেকেই প্রথম শুরু হয়েছে জনগণের ভোটের মৌলিক অধিকারের হরণ। আর এই নির্বাচন মেনে না নেওয়াতেই আওয়ামী লীগের সাথে, বাংলাদেশ আওয়ামী লীগের সাথে পাকিস্তানের সাথে দ্বন্দ্ব বিদ্বন্দ্বতায় জড়িয়ে পড়ে। আর সেখান থেকেই এই যুদ্ধের পরিকল্পনা আসে। আর বাংলাদেশের স্বাধীনতার স্থীবিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি 6 দফা ঘোষণা করেন। আর সেই 6 দফা ঘোষণার পর থেকেই এদেশে মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ গঠিত হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে। আর সেই মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের আপামর জনতার আত্মত্যাগের বিনিময় 30 লক্ষ শহীদদের বিনিময়, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় এই দেশ স্বাধীন হয়। 1971 সালে বাংলাদেশ 16 ডিসেম্বর বিজয় দিবস আজকে আমরা উদযাপিত করি। সেই পাকিস্তান থেকেই, পাকিস্তান সমর্থিতকারীদের থেকেই এদেশে সর্বপ্রথম জনগণের ভোটের মৌলিক অধিকারের হরণ করা হয়। তারপরে 1975 15ই আগস্ট, যেটা আমাদের জাতির একটি কালো রাত এবং শোকের রাত, শোকের দিন। এই 75 15ই আগস্টে বঙ্গবন্ধু সহ সপরিবার কে নির্মমভাবে হত্যা করা হয়েছিল খন্দকার মোশতাকের নেতৃত্বে। তারপর বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এদেশে সামরিক আইন জারি করে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। আর যেটা সংবিধান লঙ্ঘন করা, যে সংবিধানে নাই,
স্পষ্ট আছে যে কোনো সরকারি কর্মকর্তা সরাসরি রাজনৈতিক দল গঠন করতে পারবে না কর্মরত অবস্থায়। কিন্তু আমরা সেখানে সেটাও আমরা দেখেছি, আজকে ইতিহাস সেটা সাক্ষী হয়ে আছে যে জিয়াউর রহমান সামরিক আইন জারি করে উনি ক্ষমতা দখল করেন এবং দেশ পরিচালনা করেন, দল গঠন করেন। আর সেই উনি যে বিএনপি দলটি গঠন করেছিলেন, এই বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন AKM বদরুদ্দোজা চৌধুরী। তার কাছ থেকে এই বিএনপিকে উনি ছিনিয়ে নিয়েছেন। আমরা এখানে একটি জনগণের গণতন্ত্রের জনগণের ভোটের অধিকার হরণ করা যে হয়েছে, সেই একটি পন্থা আমরা এখান থেকেই প্রথম পেয়েছি, দ্বিতীয়টি পেয়েছি জিয়াউর রহমান কাছ থেকে। আমরা দ্বিতীয় জনগণের ভোটের অধিকার হরণ করার ব্যবস্থা দেখেছি। তারপর আমরা দেখেছি এরশাদ এসেছেন, উনিও সামরিক আইন জারি করে এসেছেন এবং সরকারি কর্মকর্তা অবস্থা থাকায় উনি এসেছেন। সামরিক আইন জারি করে উনিও ক্ষমতায় এসে জাতীয় পার্টি নামে দল গঠন করেছেন। তবে উনি কারো নাম দেওয়া বা কারো প্রতিষ্ঠিত করা দলকে উনি দখল করেন নাই, ওনাকে প্রতিষ্ঠিত হিসাবে দাবি করেন নাই। উনি নিজে জাতীয় পার্টি গঠন করেছেন। উনিও ক্ষমতা দখল করে ক্ষমতায় এসে হানা বোর্ডে উনিও হানা ভোট করেছেন। সেই হানা ভোটও এক প্রকার জোরপূর্বক করে ভাবে নেওয়া হয়েছে, যে আমরা সেই হানা ভোটের মাধ্যমেই আমরা তৃতীয়বার দেখেছি এদেশের জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র হরণ করা হয়েছে। এরপর আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় 91-তে বিএনপি ক্ষমতায় এসেছেন। তারপরে আবার জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ 96-তে ক্ষমতায় এসেছেন। তারপরে আবার দেখেছি আমরা এই 111-ও সময় যেই ষড়যন্ত্র চলছিল, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আবারও আসছে। আবার আমরা 2001-এ যেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছিল, আমরা সেখানেও দেখেছি এই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উচ্ছেদ করে উনি অবৈধভাবে একটি নির্বাচন পরিচালনা করেছিলেন। সেই নির্বাচনে উনি ওখানেও জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছিল, সেটা আমরা দেখেছি। তারা 21 দিনের উপরে ক্ষমতায় থাকতে পারে নাই। পরে আওয়ামী লীগ সরকার পুনরায় নির্বাচন হয়। এই নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ সরকার নির্বাচনে ক্ষমতায় আসে।
আমরা পাকিস্তান পিলুর থেকে এই পর্যন্ত আমরা যা দেখছি বা বুঝতেছি, আওয়ামী লীগ পাকিস্তানের সাথেও ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, এবং বাংলাদেশও সব দলের সাথেই নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই পর্যন্ত ক্ষমতায় এসেছেন এবং ভবিষ্যতেও আসবেন জনগণের ভোটেই। আমরা সেই আশাটাই আমরা সবসময় জনগণের উপরে করি, আর জনগণের উপর আমাদের সেই আস্থা বিশ্বাস আছে এবং ভবিষ্যৎ পর্যন্ত থাকবে। আর এদেশের জনগণ আমাদের সেই আশা প্রতিফলন ভোটের মাধ্যমে পূরণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচিত করেন এবং ভবিষ্যতেও এই বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশের জনগণ ভোটের মাধ্যমেই নির্বাচিত করে যাবে, সেই আশাই আমি এদেশের সর্বস্তরের জনগণের কাছে করি। এই জন্য আমরা জনগণকে চাই, আমরা কোনো জোর জবর বা দখলদারি ক্ষমতা চাই না। আমরা জনগণের অধিকারে, জনগণের ভোটের অধিকারী আমরা নির্বাচিত সরকার হিসাবে দেশ পরিচালনা করতে চাই। এই জন্যই আমি দেশ ও জাতির কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে দেশবাসীর কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দূষর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনুন। তাকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করুন, জনগণের সেবা করার সুযোগ দিন এবং এই জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত ভুলগুলো ছিল আর যে ভুলের কারণে আজকে এই দেশের ছাত্র জনতাদেরকে এই দেশবিরোধী চক্রান্তকারীদের হাতে জীবন দিতে হয়েছে, পুলিশকে জীবন দিতে হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদের যাতে সঠিক ন্যায্য বিচার পাইয়ে দেওয়া যায়, সেই জন্যই আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনেন, তাকে পুনরায় নির্বাচিত করেন এবং এই ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন, জনগণের উন্নয়ন করার সুযোগ দেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন। এই বলেই শেষ করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। আজকে এখানে এই পর্যন্তই, এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।